এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট। আজকে আপনাদের সাথে অনেক বড় একটা ব্লগ শেয়ার করব। সম্পূর্ণ ব্লগটাই থাকবে রাফির সুন্নতে খাতনা নিয়ে। বাসায় অনুষ্ঠানের আগের দিন আমরা বাজারে চলে গেছিলাম। প্রথমেই আমরা ইনার জন্য জুতা কিনে তারপরে ফুলের দোকানে চলে গেছিলাম ফুল কেনার জন্য। আমরা প্রোগ্রামটা একদমই ঘরোয়া ভাবে করব, তো আমাদের কিছু ফুল দরকার ছিল। আমরা ফুলের দোকান থেকে কিছু গাঁদা ফুল নিয়ে নেই। যদিও গাঁদা ফুলগুলো তেমন একটা ভালো ছিল না, কিন্তু আমাদের আর কিছু করারও ছিল না, যার কারণে এগুলাই নেওয়া লাগছে। তারপরে আমরা চলে যাই কুলা কিনতে, যেহেতু গায়ে হলুদ তো কুলা তো লাগবেই। কুলা থেকে শুরু করে ডেকোরেশন করতে যা যা প্রয়োজন সবকিছু একটা দোকানে পেয়ে গেছিলাম, তো এখান থেকে সবকিছু নিয়ে নেই। আমরা যাচ্ছিলাম ছোট্ট একটা কেক নিতে, তার জন্য ছোট্ট একটা কেকও নিয়ে নেই। কেকটা যেহেতু আগে থেকে অর্ডার দেওয়া হয় নাই, তো বাজারে যেটা ছিল সেটাই নেওয়া হয়েছে। মিষ্টি, ফল এগুলা ছাড়া তো হলুদের ডেকোরেশন করা সম্ভব না, এই জন্য প্রথমে মিষ্টি কিনে তারপরে আমরা ফলের দোকানে গেছিলাম। ডেকোরেশন করতে আমাদের যেসব ফল লাগবে আমরা সব ধরনের ফলই নিয়েছিলাম। বাসায় আসার পরে রাত্রে সবাই বসে আমরা গল্প করছিলাম আর এভাবে ফুল বানাচ্ছিলাম। যেহেতু প্রোগ্রামটা একদমই ঘরোয়া ভাবে হবে, আমরা নিজেরাই করব, এই জন্য তেমন একটা প্যারা ছিল না। তারপরে এটা ছিল হলুদের দিন সকালে রাফির নানু আমাদের বাসায় আসে। আম্মু আবার খালাম্মাকে বরণ করে টাকা নিচ্ছিল। আমাদের গ্রামের দিকে সবসময় এই জিনিসটা হয়ে থাকে, আত্মীয় স্বজন যেই আসবে তাকে গেট ধরা হয়, তারপরে টাকা নিয়ে মিষ্টি খাওয়ানো হয়। কিছুক্ষণ পরপরই কেউ না কেউ আসতেছিল। প্রথমে তো রাফির নানু আসছে, তারপরে রাফির দাদি, ফুপু, আমার ফুপু সবাই আসতেছিল। তো এভাবে গেট ধরে টাকা নেওয়া হচ্ছিল আর অনেক মজা করা হচ্ছিল। ঈদ যেহেতু আম্মু দাদি হয়, তো আম্মুই সবকিছু করছিল আর আমরা দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিলাম আর হাসতেছিলাম। সেদিনই আমি আবার দুপুরের দিকে রাজবাড়িতে চলে গেছিলাম রাফির শেরওয়ানি কেনার জন্য। মেইন প্রোগ্রাম যেদিন হয় সেদিন আবার শেরওয়ানি পড়তে হয়, তো আমরা শেরওয়ানি, গামছা, লুঙ্গি যা যা লাগবে সবকিছুই কিনে নিই। কেনাকাটা শেষ করে বাসায় আসতে আসতে আমাদের প্রায় 2টা বেজে যায়। এই জায়গাতে আবার রাফির গোসল করানো হবে। আমি সবাইকে বলতেছিলাম ব্যাকগ্রাউন্ডটা কলা পাতার ফুল দিয়ে ডেকোরেশন করলে ভালো লাগবে। তারপরে আমাকে কলা পাতা কেটে এনে দেওয়া হয় আর আমরা সবাই মিলেই ডেকোরেশন থেকে শুরু করে সবকিছু করেছিলাম। ভিডিওর থেকেও ছবিতে সবকিছু বেশি সুন্দর লাগতেছিল। তারপরে রাফিকে নিয়ে এসে মাঝে বসানো হয়। সবাই একসাথে মিলে হলুদ শিলপাটায় গুঁড়া করছিল। সবকিছু কিন্তু দেখে মনে হচ্ছে বিয়ের প্রোগ্রাম হচ্ছে। আমি তো সবকিছু বারবার দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। এই প্রোগ্রামটা আমার কাছে সবসময় ভালো লাগে। বিয়েতে আমার কাছে মনে হয় হলুদের প্রোগ্রামটাই সব থেকে বেশি মজা হয়। যদিও রাফির বিয়ে ছিল না, বাট আমরা সবাই অনেক বেশি মজা করছিলাম। সবাই রাফিকে হলুদ, আবির এগুলো দিয়ে দিচ্ছিল আর রাফিও সবার মুখে একদম মাখাই দিচ্ছিল। রাফির দাদি, নানু সবাই একসাথে মিলে রাফিকে গোসল করাই দেয়। যদিও এই ভিডিওগুলো আমি রিলসে শেয়ার করেছি, আপনারা হয়তো দেখেও ফেলছেন। আমরা যারা বাসায় ছিলাম আমরা সবাইও শাড়ি পরেছিলাম। আমি রাফিকে একটু হলুদ দিয়েছিলাম, আমার হাতটা একদমই হলুদ হয়ে গেছে। গোসল করার পরে রাফিকে এই জায়গাতে বসিয়ে সবাই ক্ষীর খাওয়াবে। এখানেও ছোটখাটো করে সুন্দর করে একটু ডেকোরেশন করা হয়েছে। রাফির নানু রাফির জন্য টাকার মালা বানাইছে, তো খালাম্মা টাকার মালাটা রাফির গলায় দিয়ে দিচ্ছিল। একটা মালা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল, তার জন্য ছোট ছোট করে 2টা বানাই দিছে। বাসার সবাই রাফিকে একটু একটু করে পায়েস খাওয়াই দিচ্ছিল। এই দিন তো রাফির পায়েস খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে গেছে। লাস্টে রাফি তো আর খাইতেই চাইতেছিল না, যদিও আমি সবার ভিডিও নিতে পারি নাই। তারপরে ইনায়া রাফি মিলে কেকটা কেটে ফেলে। কেক কাটার পরে আপনি বাচ্চাদেরকে খাওয়াই দিচ্ছিল। এদিন কিন্তু রাফি যে শুধু বসে বসে খাইছে এমনও না, তার অনেক টাকা উঠছে। সবগুলো বাচ্চাকে এত সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ। সবাই বসে বসে গল্প করছিল। তো এভাবেই আমাদের সেদিনের প্রোগ্রামটা শেষ হয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি বাবুর্চি চলে আসছে, রান্না বাড়া শুরু করে দিছে। আজকে গরুর বিরিয়ানি আর খাসির বিরিয়ানি রান্না করা হচ্ছিল। বাবুর্চি একটু পিছনের দিকে গেছে, আমরা বাসার সবাই মিলে এটা নাড়তেছিলাম। আমি আগে থেকেই সবকিছু ভেবে রাখছিলাম রাফির অনুষ্ঠানের দিন আমি শাড়ি পরবো। আমি শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে নেই। এইদিকে রাফি তারপরে সব বাচ্চারাও রেডি হয়ে গেছে। যেহেতু এখন বৃষ্টির দিন, তাই বারান্দাতেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সবাই গিফট দিচ্ছিল, আমি ওটা লিখতেছিলাম, যার কারণে আমি আর কোনো ছবি তুলতে পারি নাই। কিছুক্ষণের মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। সারাদিনই বৃষ্টি ছিল, সন্ধ্যার দিকে এই বৃষ্টি কমছে। বৃষ্টির জন্য আমি আর কোনো ক্লিপ নিতে পারি নাই, যেহেতু কারেন্ট ছিল
না। তারপরে রাতে আমরা গেছিলাম চা খাইতে। আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, যারা ফুল ব্লগটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ ফর ওয়াচিং। বাই বাই।